আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা, আমি আজকে কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ার পঞ্চম নাম্বার পর্ব নিয়ে হাজির হয়েছি। যে 5 নাম্বার পর্বে আমি বলবো মোট 10 প্রকারের প্রথম প্রকার মদের হরকত এবং মদের হরফ। তো মদের হরকত আর মদের হরফ কিভাবে কোরআনে প্রয়োগ করে করে পড়তে হয়, সহি শুদ্ধভাবে পড়তে হয়, সেই বিষয়টি নিয়ে আমি বলবো। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। অবশ্যই সহি শুদ্ধ কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো এইগুলা অবশ্যই অধিকাংশ লোক ভুল করে থাকেন। এখানে অবশ্য ভুল হয়ে গেলে অর্থের পরিবর্তন হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের লক্ষ্য করে পড়তে হবে। এখানে মোদের হরফের পরিচয় রয়েছে। এখন একটু মনোযোগ সহকারে শুনবেন। আজকে লেসনটা শুরু করছি। মোদের হরফ হচ্ছে তিনটি: আলিফ, অ, ইয়া। আলিফ, অ, ইয়া অবশ্যই মনে রাখবেন। আলিফ, অ, ইয়া এই তিনটি হচ্ছে মোদের হরফ। এই মোদের হরফ তিনটি যদি জবরের পরে তিনটি কিভাবে আসবে? জবরের পরে আসবে আলিফটা, আর জেরের পরে আসবে ইয়াটা, জজমালা ইয়াটা। দেখবেন এখানে একটু একটু নিচে আসি, জজমালা ইয়াটা আসবে। এবং পেশের পরে জজমালা ওয়াওটা আসবে, এবং পেশের পরে জজমালা ওয়াও আসবে। দেখেন এখানে পেশের পরে জজমালা ওয়াও। তাহলে হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, আর পেশের বাম পাশে জজমালা ওয়াও। এরকম যদি দেখেন তাহলে সেটি হচ্ছে মদের হরফ। মদের হরফ। তাহলে মদের হরফ কাকে বলা হয়? মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ এবং জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এইগুলো যদি কোরআনের ভিতরে দেখেন তাহলে আপনি এক আলিফ করে টেনে টেনে পড়বেন। এটা হচ্ছে মদের হরফ। এখানে পড়বেন কিভাবে? এক আলিফ পরিমাণ 2 সেকেন্ড টেনে পড়বেন। বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর যা। এভাবে টেনে টেনে পড়বেন। আমি একটু রিডিং পড়ে যাচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। র, ঝা, সা, শা, স, ত, ত, জ, গ, আ, গ, ফা, ক, কা, লা, মা, না, ওয়া, হা, হামজা, আ, ইয়া। এরপরে মদের হরফ তিনটি, যে জবরের বাম পাশে যে খালি আলিফ, সেটির উদাহরণ এখানে দিয়েছে। সেটা আমরা একটু মনোযোগ সহকারে শুনবো। যেমন সাকিবু, এখানে তিনটি হরফের ভিতরে শুধু এই যে মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ যে রয়েছে, এটি শুধু টান হবে। সাকিবু, সাকিবুন। সালিফ জবর সা, কবজের কি, বা দুই পাশে বুন। সাকিবুন। জাসিয়াতান, জাসিয়াতান। শিমালিফ জবর যা, সাজের সি, ইয়া জবর ইয়া, তালিফ দুই জবর তান। জাসিয়াতান, হাদিরাতান, হাদিরাতান, হাদিরাতান। জিলজালাহা, জিলজালাহা। এখানে দেখবেন মোদের হরফের পরিচয়টি যে এই যে এখানে জা আলিফ জবর, জা জবরের বাম পাশে খালি আলিফ, এটি হচ্ছে মোদের হরফ। লাহা, এখানে হা আলিফ জবর, এটা হচ্ছে মোদের হরফ। তো এইগুলা টেনে টেনে পড়তে হবে। মাদাজি'i, মাদাজি'i, ইউশাফিকি, ইউশাফিকি এভাবে পড়বো আমরা। ইউদাইফু, ইউদাইফু, আইমানাহুম, আইমানাহুম, আযাবান, আযাবান, মানাজিলা, মানাজিলা এভাবে পড়বো। আমালাহুম। মধ্যের হরফ দেখে দেখে পড়তে হবে। এখানে মধ্যের হরফ জবরের বাম পাশে খালি আলিফ, এই যে জবরের বাম পাশে খালি আলিফ। আমালাহুম, তাছাড়া সবগুলো দ্রুত পড়তে হবে। আযাবি, এখানে জাল টানতে হবে। এরপরে জেরের বাম পাশে যজমালা ইয়াটা রয়েছে, এর উদাহরণ এখানে দিয়েছে। ই, হামজা ইয়াজের ই, একালে টেনে টেনে পড়তে হবে। ইয়া ইয়াজের ই, ইয়া তা ইয়াজের তি, এভাবে পড়তে হবে। সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি, এভাবে। রিডিং পড়ি, মনোযোগ সহকারে শুনবেন। হি, দি, রি, রি, ঝি, সি, শি, সি, দি, এভাবে পড়তে হবে। তি, জি, ই, গি, ফি, কি, কি, লি, মি, নি, একালি করে টেনে পড়বেন অবশ্যই। ভি, হি, ই, ই, এভাবে পড়তে হবে। এরপরে জেরের উদাহরণ, মদের হরকত, মদের হরফ জেরের বাম পাশে যজমালা ইয়া, সেই উদাহরণটা এখানে দিয়েছে। সাবিলা, সাবিলা,
ইয়তিমা, ইয়তিমা। এখানে কিন্তু তাইয়াজের জেরের বাম পাশে জজমালা ইয়া টানতে হবে। অবশ্যই মনে রাখতে হবে জবরের বাম পাশে খালি লিফ থাকলে টানতে হবে, জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে টানতে হবে, এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে টানতে হবে। তুসিরু, 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 ইউজিবু, ইউজিবু, এভাবে পড়বেন। ওয়াহিতা, আখিহি, আখিহি, এখানটা নিয়ে পড়তে হবে। শাদীদু, নাযীরু, হাদীসু, হাদীসু, ওয়াকিলু, ওয়াকিলু, এভাবে ওয়াকিলা এভাবে পড়তে থাকবেন। ওয়াহিদা, রফিউ, রফিউ। এখানে পেশের বাম পাশে যজমালাও সেই উদাহরণটি এখানে দিয়েছে এই পেজে, মনোযোগ সহকারে খেয়াল করবেন। হামজা অপেশে উ, বা অপেশে বু, তা অপেশে তু, একালিফ টেনে পড়তে হবে। সু, জু, হু, খু, দু, জু, রু, ঝু, সু, 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 দু, এভাবে পড়বেন। তু, জু, উ, গু, ফু, উ, উ, লু, মু, নু, ভু, হু, এভাবে পড়তে হবে। উ, ইউ, এভাবে পড়তে হবে। এরপরে এই যে পেশের বাম পাশে রজমালা ওয়াও, এই উদাহরণটা এই শব্দে টেনেছে। ইয়াকুলা, এই যেখানে কফ দিয়ে ওয়াওকে পেশের বাম পাশে রজমালা ওয়াও, সেক্ষেত্রে টানতে হবে। এটা হচ্ছে মদের হরফ। ইয়াকুমু, ইয়াকুলু, তাকুনু, আউযু, যানুবি, যানুবি, সামু, সামুদি, তো এইভাবে পড়বেন। মুহিনু, মুহিনু, নুদিয়া, আকুলা, রসুলু, ইউসুফু, ইউসুফু, হুদুদা, এভাবে পড়তে হবে। তো আজকের নিয়মটা এটাই বুঝিয়েছি যে মোদের হরফ, মোদের হরফ হচ্ছে তিনটি: আলিফ, অ, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ থাকবে, জেরের বাম পাশে যজমালা ইয়া থাকবে, এবং পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকবে। এটা হচ্ছে মোদের হরফ। আমরা এরকম দেখলে এক আলিফ করে টেনে পড়বো। আর এর ইতিপূর্বে গিয়েছে মোদের হরকত। মোদের হরকত আর মোদের হরফ মিলে হচ্ছে মোদের তবাই। তো এই তবাইটাই ছিল দুই প্রকার। 13 নম্বর পর্বে গিয়েছে হচ্ছে মোদের হরকত, আর 14 নম্বর পর্বে হচ্ছে হলো মোদের হরফ। অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন, তাহলে সহি শুদ্ধ কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকে শিখতে পারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।